এখন আমি বেবি নিতেও চাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ দিয়ে দিছে। তার মধ্যে মানে বুঝতেছিলাম না যে কে কিভাবে নিবে। अच्छा। अरे कहना क्या चाहते हो? ফ্যামিলি সবাই, আলিশা তো ছোট, আমার জন্য একটু দোয়া করো। ছোট আলিশা অথবা ছোট আয়েশা আসতেছে, আমি জানি না এখনো, তো আল্লাহ জানে। একটা মেয়ে হলেও আমি খুশি, ছোট হলেও আমি খুশি, মেয়ে হলে আমি বেশি খুশি। সত্যি তিশা মা হতে চলেছে এবং সেই ডিক্লারেশন ক্লিয়ার করলেন তিশা। আখিকে দাঁড়িয়ে মা হয়ে গিয়েছে তিশা, এমনটাই আখি জানাচ্ছে। আখি বলছে আমার সংসারটা ভেঙে নিজেরা এখন ফুর্তিতে আছে, যদি ফুর্তিতেই থাকবে তাহলে আমার জীবনটাকে কেন নষ্ট করলো, আমাকে কেন জোর করে বিয়ে দিল ওর স্বামীর সঙ্গে। কারণ মেয়ে বাবু বেশি ভালো লাগে, ওদের করে সাজায় রাখা যায়। আর হচ্ছে মেয়ে বাবুদের হচ্ছে মানে দুই বোন একসাথে বড় হবে, এটা অন্যরকম একটা ব্যাপার। সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই এই সুখবরটা আজকে জানতে পারছি। বোন থাকা একটা অনেক বেশি জরুরি। আর ছেলে হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে, কোনো সমস্যা নেই এটা নিয়ে। বাট এটাই বললাম যে আমাদের তিশা জানিয়েছে এই মুহূর্তে তিনি বাচ্চা নিতে একদমই প্রস্তুত ছিলেন না, নিতেই চাইছিলেন না। পরবর্তীতে ডাক্তারের সাজেশন অনুযায়ী বাচ্চাটা রেখে দেওয়া হয়। আর আপনাদের সাথে তো শেয়ার করতে একদমই চাইনি, কারণ আপনাদের সাথে কিছু শেয়ার করতে গেলে আপনারা তো জনসম্মুখে ধুয়ে দেন, এমনটাই জানিয়েছেন তিশা। দর্শক, আপনাদের কি মনে হয় তিশা কি ঠিক কাজ করছে নাকি ভুল? কাকে আপনি বেশি সমর্থন করছেন, তিশাকে নাকি আখিকে? আর আমারও মানে আমি অসুস্থ শারীরিক ভাবে, আমার আলিশের সময় এত কষ্ট হয়েছে, আমি শরীর এখনো ভাবে প্রিপেয়ার না। তারপর আমি ডক্টরকে কল দিই, ডক্টর আলিশার বয়স জিজ্ঞেস করে 11 মাস। ডক্টর বলছে 2 বছরের একটা গ্যাপ নিয়ে ভালো, বাট যেহেতু আল্লাহ দিচ্ছে কোনো সমস্যা নেই, আল্লাহ আছে আমি আছি। আমার ডক্টর খুবই ভালো, ডক্টর মুজিবুর ইয়াসমিন। তো আপু খুবই ভালো, সবসময় আপু আমাকে সাপোর্ট করে, আলিশার সময় আপু অনেক সাপোর্ট করছে। তো আপু হচ্ছে মানে আমার অপারেশন আপু ছিল দেখে আমি একটু মানে আমার মন শক্ত ছিল আলিশার সময়। আমার